তো থিয়েটার করতে করতে চাকরি করতাম। চাকরি ছেড়ে তারপরে ব্যবসাও করতাম। একটি ছেলে হিরো হতে এসছে। সে জ্যোতিষের কাছে গেছে। সে জ্যোতিষ হলো কাঞ্চন দা। আচ্ছা, তো তাকে গিয়ে হাত দেখাতে গেছে যে আমি আদৌ হব কিনা। আমি একটু অনেকদিনই হলো বলা, আচ্ছা, মানে কমেডি লাস্ট কবে করেছি আমি ভুলে গেছি। আচ্ছা, কারণ আমি রিসেন্ট যে ছবিগুলো করলাম সব কটাতেই আমার কমেডি ছাড়া, মানে নেগেটিভ শেডের, এবং সেইভাবে আশপাশের লোকজন করেছে, হ্যাঁ, চিৎকার করে ওঠে, ও মা মা করে চিৎকার করে, এই দেখলাম এইসব করেছে, কিন্তু আমি কোনোদিন মানে কোনো কোথাও শুটিং করতে গিয়ে হ্যাঁ সেটা সেখানে শুটিং করতে গিয়ে অন্য লোকজনের সঙ্গে ঘটেছে এবং তারা চিৎকার চেঁচামেচি, তাদের চিৎকারে ভয় পেয়ে গেছি, সেটা হয়েছে। জানি না কারা ফলোয়ার্স দেখে কাস্টিং করছে, কাস্টিং করলেও মানে সেটা কি চলছে। আমরা যে বাজেটে ছবি করি, যে টাইমের মধ্যে ছবি করি, সেখানে গিয়ে যদি ফ্লোরে গিয়ে আমি ডিরেক্টরের সাথে বসি, তাহলে শুটিং হবে না। বিজি আছি, এটা আসলে প্রায়োরিটির উপর ডিপেন্ড করে। বিজি থাকলেও যদি তোমার প্রায়োরিটি থাকে, তুমি তার তার জন্য ঠিক সময় বার করবে। বম্বের আমি করেছি একটা বড় কাজ করেছি, সেটা রিলিজ করলে পরে মানুষ দেখতো, জানতো। তো এরকম কোনো জিনিস আমার সাথে ঘটে না, কারণ কাজের বিষয়ে আমার ওয়াইফ মানে একেবারেই নাক গলায় না। বাড়িতে আমার কাজ নিয়ে খুব একটা আলোচনা হয় না। বেসিক্যালি আমার বাড়ির জীবনটা এবং আমার কাজের জীবনটা সম্পূর্ণ আলাদা। হ্যালো বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম আমাদের আরো একটি পডকাস্ট নিয়ে, যেখানে আজকে আমাদের সাথে আমাদের নতুন অতিথি পার্থদা। ঠিক আছে, তো পার্থদা কেমন আছো? খুব ভালো। আচ্ছা, প্রথমেই আমরা শুরু করব তোমার ছোটবেলা দিয়ে। তোমার ছোটবেলাটা মানে তোমার স্কুল, তা তোমার পড়াশোনা, ঠিক আছে, এইগুলো নিয়ে যদি তুমি একটু দর্শকের সাথে ডিসকাস করো। ছোটবেলা বলতে আমি তো আগরপাড়ায় আমার মানে থাকতাম আগরপাড়াতেই সবকিছু। আগরপাড়াতে আদর্শ উচ্চ বিদ্যালয় বলে একটি স্কুল ছিল, সেখান অবধি 12 পড়া। তারপরে সিটি কলেজ গ্র্যাজুয়েশন, তারপরে ম্যানেজমেন্ট ডিপ্লোমা করেছিলাম ইস্টার্ন ইনস্টিটিউট থেকে। ব্যাস এই এই করে তো বড় হয়ে গেলাম ছোট থেকে, আস্তে আচ্ছা, আস্তে বড় হয়ে গেলাম। আর এই অভিনয় মানে পা অভিনয় দেয়া, মানে অভিনয় হলো অভিনয়ে পা দেয়া এই পাড়ার নাটক থেকে শুরু। নাটক থেকে শুরু। পাড়ার নাটক থেকে শুরু। তারপরেই একটা ওই পোকা কামড়ে ফেললো আর কি। তখনই বললো বাহ বেশ ভালো তো, মানে লোকের হাততালিটা এমন একটা জিনিস, এটা একটা বেশ রোগের মতন, একবার হলে তো আচ্ছা, সেইটা চলতে শুরু করলো। তারপরেই পাড়ার একটা গ্রুপ থিয়েটারে জয়েন করা, সেটাতেই 10-12 বছর আচ্ছা, কাটানো। আচ্ছা, অভিনয়টার থেকে মানে বাড়ি থেকে মানে হুম। ফ্যামিলি থেকে কতটা সাপোর্ট পেয়েছো? পুরোপুরি সাপোর্ট পেয়েছি, মানে পুরোপুরি আমার বাবা সাপোর্ট। মা কোনোদিন আমাকে কোনো বিষয় নিয়ে আটকায়নি। কখনো কোনো মানে যেটা আমি করতে চেয়েছি সেটার জন্য কখনো মানে না এটা করবো না, এটা করতে হবে, বা করতেই হবে এটা, এরকম কোনো ব্যাপার ছিল না। পুরোপুরি ছাড় দেওয়া ছিল, যা করবো তাতেই মানে তোমার বিশ্বাস ইচ্ছা, ছিল আর কি। মানে তোমার যেটা ইচ্ছা ছিল সেটা বাবা সেটাই মার সহমত সেটাই ছিল, কারণ অনেকে আমরা দেখি যে হয়তো ছেলের ইচ্ছা নেই কিন্তু বাবা মায়ের ইচ্ছা আমার ছেলে অভিনয় মানে অভিনয় করবে, না, আমাদের অভিনয় এরকম কোনো ব্যাপার ঠিক ছিল আছে। না তখন আর আবার এটাও হয় যে ছেলে চায় অভিনয় করতে, বাবা মা চায় না, ঠিক হ্যাঁ আছে, এরকম হয় এরকম ম্যাক্সিমাম জায়গায়। ম্যাক্সিমাম আমরা দেখি। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ যে আমার এরকম কোনো অনেকটা মানে স্ট্রাগল করে সেই জায়গাটা মানে অভিনয়ের জার্নিটা মানে হুম, স্ট্রাগলটা মানে প্রথম যে কাজ পাওয়াটা, প্রথম হ্যাঁ তোমার সেইটা তো কাজের। একটা অন্যরকম ছিল। আমি তো থিয়েটার করতে করতে চাকরি করতাম। চাকরি ছেড়ে তারপরে ব্যবসাও করতাম একটা সময়। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখলাম যে দুটো হচ্ছে না কোনোভাবে। আর তারপর আস্তে আস্তে এই দিকেও কাজ আসা শুরু করলো। তখন ওই সিরিয়াল করতাম, খেলাঘর বলে একটা সিরিয়াল দূরদর্শনে হতো, যেখানে হ্যাঁ, সোহম বাচ্চা থেকে বড় হয়ে প্রথম সিরিয়াল হতো। তো তারপরে তমসা রেখা, রাজা গজা, এরকম অনেক সিরিয়ালে ছোট 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 চরিত্র করেছি। তারপরে হ্যাঁ, আস্তে আস্তে খেলা সব, ঘরে মানে কি চরিত্র করতে তখন? ওখানেও বন্ধু ছিলাম, মানে আহ, একটা আমাদের ট্র্যাক ছিল আর কি, মানে কলেজ। আচ্ছা, অনেক বড়, বেশ অনেক অনেক দিন চলেছিল সিরিয়ালটা, অনেক বছর আগে। তো এখন ওই স্মৃতিটাও খুব ঝাপসা হয়ে এসেছে। আচ্ছা, সোহমদার সাথে আমরা প্রেম আমার
হ্যাঁ, তার আগেই খেলাঘর, তার আগে খেলাঘর, খেলা তারপরে প্রেম আমার থেকে আমরা মোটামুটি দর্শকের কাছে একটা হাইপ এসেছিল যে এই তার আগে ছবিটা। চ্যালেঞ্জ আছে আমার মনে হ্যাঁ, আছে, প্রেম সৌমের সাথে আমারের আগে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ আছে দেবদার সাথে চ্যালেঞ্জ। তার আগে ছিল তুমি তুমি যে আমার, আচ্ছা, তার আগে এবার আমার প্রথম ছবি যদি বলো তাহলে কিন্তু হ্যাঁ প্রথম ছবি তোমার জীবন সাথী, শঙ্কর রায়ের জীবন সাথী প্রথম ছবি। শঙ্কর রায় জীবন সাথী। ওখানে কি চরিত্র করেছিল? ওখানে একটি ছেলে হিরো হতে এসছে, আহ, সে জ্যোতিষের কাছে গেছে, সে জ্যোতিষ হলো কাঞ্চন দা। আচ্ছা তো তাকে গিয়ে হাত দেখাতে গেছে যে আমি আদৌ হব কিনা, আচ্ছা। এরকম একটা চরিত্র ছিল আর কি, মজার চরিত্র। সোহমদার সাথে প্রেম আমারে কাজ করতে গিয়ে কোনো একটা এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো, মজার কোনো একটা দেখো, আমার সঙ্গে খেলা করে ওর সঙ্গে প্রথম আলাপ, ফলে তখন থেকে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, অনেক দিন অনেক বছর আমরা একসাথে ওই সিরিয়ালটা করেছিলাম। তো ফলে একটা মানে টিউনিং তখন থেকেই তৈরি হয়ে গেছিল। তার ফলে যখন প্রেম আমার একসাথে করি তখন নতুন আলাদা করে কোনো বন্ডিং বা কিছু তৈরির দরকার পড়েনি, আমার আগে ছিলই আচ্ছা। ওই বন্ডিংটা। একটা চরিত্র তোমার দেখেছিলাম, ওই চরিত্রটা মানে আমার খুব ভালো লেগেছিল অঙ্কুশের সাথে। চরিত্রটা ছিল বলদুর্গা মাইতি বলে একটি আচ্ছা সিনেমা আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা উড়িয়া। ওই হ্যাঁ ওই মানে যে চরিত্রগুলো ছিল ওটার থেকে একটু আলাদা, কিন্তু খুব ভালো লেগেছিল, মানে হ্যাঁ দর্শকও খুব মানে ওইটাকে হ্যাঁ, মানে করেছিল। একটা চোখ টেরা ছিল, একটা হ্যাঁ পা খোড়া ছিল, মানে সে উড়িয়া ভাষায় কথা বলতো, উড়িয়া, সে হ্যাঁ পান খেত, মানে সে হ্যাঁ। একটা মানে দেখেই বিচ্ছি, মানে বিচ্ছি টাইপ একটা দেখতে ছিল চরিত্রটা, মানে দেখেই হাসি পেতো আর কি, মানে একটা অদ্ভুত মুখ করে থাকতো অলওয়েজ। তো এটা অন্যরকম, মানে ওই আর কি একটু অন্যরকম। এই যে চরিত্রটা তুমি করেছিলে, এই চরিত্রটা মানে তুমি নিজে থেকে করেছিলে না ডিরেক্টর না, এর? ডিরেক্টর আমাকে বলে তুই যদি করিস তাহলে এই চরিত্রটা কে একটু বড় ভাবে রাখবো, মানে সেটা বিরাট কিছু গুরুত্ব ছিল না চরিত্রটা, মানে ওইটা ডিরেক্টরের কথাই ছিল যে তুই করলে তোর মতো তো পূর্ণ স্বাধীনতা আছে, তুই তোর মতন করে করে নিবি। তো তারপরে আছে পুরোটাই আমারই ওগুলো করা, যে একটা চোখ টেরা হবে, খোঁড়া হবে, সে ওইভাবে কথা বলবে, সে ওইখানে একটা গান ছিল, সেই গানেরও দু লাইন ছিল, যে স্ক্রিপ্ট করেছিলেন পদ্মনাভদা, তিনি দু লাইন লিখেছিলেন। আমি দেখলাম যে শুধু দু লাইনে এটা হবে না, আরো 4-5 লাইন আমি বাড়িয়ে তার মধ্যে সুর ঢুকিয়ে, এখন ওটাই আমার এই বিভিন্ন শোতে গিয়ে ফাংশনে গিয়ে ওটা আমার গাইতে হয়। তো ফলে ওটা ইনপুট ছিল, ওটা আমার আমার অনেকটা ইনপুট ছিল। চ্যালেঞ্জে আমরা দেখেছি তোমাকে মানে যে চরিত্রটা, তো ওটাও বেশ দর্শকের মানে ভালো মানে সাড়া ফেলেছিল ওই। ওখান থেকে আহ, মানে কিছু যদি এক্সপিরিয়েন্স শেয়ার করো মানে দেবদার সাথে। ওটা প্রথম ছবি ছিল, দেব মানে এবং সবে শুরু, এবং দেবেরও একদম প্রথম দিককার ছবি। তার আগে একটা কি দুটো ছবি করেছিল, প্রথম দিককার ছবি। ফলে আমরা একদম পুরো যা হয় প্রথম শুরু করছি, যেন সবাই তার নিজের বেস্টটা দিতে হবে, তাদের 100% দিতে হবে, সেই জায়গা থেকে মানে আর আজকে থেকে অনেক বছর আগের ছবিগুলো, তো মানে আহ, তখন মানে কি বলবো, মানে ওটা একটা একটা পুরো টিম ছিল আমাদের, আমাদের একটা পুরো, আমরা যারা সেই সময় খুব স্ট্রাগল করছিলাম, বিভিন্ন হাউস হাউসে গিয়ে গিয়ে ছবি জমা দিতাম, তারা অনেকেই আমরা ওই ছবিতে একসাথে কাজ করেছি, ফলে পুরো আমাদের টিমই ছিল, আমার মনে হতো যে আমরা সে আড্ডা মারতেই এসেছি, মানে আমাদের সাথে আমাদের আলাদা করে যে ওটা অভিনয় করছি এরকম কোনো ব্যাপার মনে হতো না, যে কোনো একটা কাজের জায়গায় গেছি অভিনয় করতে যাচ্ছি এরকম কিছু। ফলে আমরা পুরো একটা নিজস্ব ইউনিট, নিজস্ব টিম। ফলে যা হয়, তোমার যদি চেনা জানা সবাই থাকে তাহলে তোমার তো অনেক বেশি সেটা মনে হয় না, নিজের ঘর নিজের জায়গা, ফলে সেখানে অনেক কোনো টেনশন বা কি হবে কি হবে না ওরকম ভাবনা থাকে না আর কি, তখন মনে হয় যে বা আমরা তো নিজের ঘরের মধ্যেই রয়েছি, ঘরের মধ্যে মানুষ যেমন ভাবে থাকে, ন্যাচারাল থাকে, নর্মাল থাকে। যখন মানে কোনো গল্প মানে স্টোরি হয়তো শোনা হলো, মানে শোনানো হলো তোমাকে, তো সেটা তুমি কিভাবে চুজ করো মানে স্টোর মানে যে এই স্টোরিটা ভালো, এটা অ্যাক্টিং করবো মানে মানে তুমি গল্প নিজে, হ্যাঁ তুমি শুনলে শুনে মানে নিজের গল্পটা শুনে তুমি হ্যাঁ ওকে করো, না নাকি মানে সব গল্পকেই মোটামুটি সব গল্প কি কি করা যায়? ওকে ওকে করা না যায় না, না, মানে গল্পটা কিরকম ভাবে বাছো তুমি, স্ক্রিপ্টটা কিরকম ভাবে মানে বাছো, কিরকম সেটা ধরনের কি গল্প, স্টোরি? হ্যাঁ কি গল্প, তার স্ক্রিপ্টটা মানে স্ক্রিন প্লে কি আছে, আচ্ছা তার তার মধ্যে আমার চরিত্রটা কি, আমার চরিত্র স্পেস কি বা গুরুত্ব কি,
তো সেটা অনেক কিছু ম্যাটার করে। ম্যাটার করে। আমরা বেশি মানে বেশি তোমাকে দেখেছি যে কমেডি চরিত্র বেশি তোমাকে অভিনয় হ্যাঁ, করতে দেখেছি। হুম। এখন যে ধরনের সিনেমাগুলো হচ্ছে মানে একটু সাসপেন্স থ্রিলার, হুম। তো এখন মানে কি ওইটা থেকে মানে বেরিয়ে আমি একটু অনেকদিনই হলো বলা আচ্ছা মানে কমেডি লাস্ট কবে করেছি আমি ভুলে গেছি। আচ্ছা কারণ আমি রিসেন্ট যে ছবিগুলো করলাম সব কটাতেই আমার কমেডি ছাড়া মানে নেগেটিভ শেডেড, যেমন কালিয়াচক সেখানে ভিলেন, আচ্ছা খাদানে সেখানেও একটা নেগেটিভ চরিত্র। খাদান আহ, নেগেটিভ চরিত্র। আহ, তারপরে এই সামনে যে ছবি আসছে সেগুলোতেও কিছু আছে নেগেটিভ লিড। তারপরে কিছু আছে সাইকো টাইপ, একটু আহ, যাদের একটু মাথা খারাপ ধরনের আহ, চরিত্র। ফলে বিভিন্ন রকম মানে আমি তো অভিনেতা, আমার কাছে শুধু একই রকম পৃথিবীর সবার কাছে যে তুমি যদি একই রকম খাবার তোমাকে সার্ভ করা হয় রোজই, তোমাকে যদি একই খাবার সার্ভ করো তুমি খেতে একটা সময় পর তোমার মন টরাস লাগবে, আর ভালো লাগছে না মনে তুমি নিজেই বলবে। সেরকম ক্ষেত্রে আমাদেরও তাই, আমরাও যখন অভিনয় করি আমরা চাই যে অভিনেতা নানা রকম শেডের কাজ আমাদের কাছে আসবে। তো সুতরাং সেটা তো আসে কম, যখন সেই আহ, অন্য রকমের চরিত্রগুলো আসে তখন আর সেগুলোকে হাতছাড়া করতে ইচ্ছা হয় না, আমরা করি। হিরো হিসাবে আমি বেশ কয়েকটা ছবিতে তোমাকে দেখেছিলাম, যেমন 4:420, তারপরে হচ্ছে নামগুলো ভুলে যাচ্ছি আমি। শেষ সংবাদ, শেষ সংবাদ, ঠিক আছে। তারপরে ওই 74 ঘোষপাড়া, হুম। এবং আছে অনেকগুলো 7-10টার মতো ছবি হবে। তো মানে এখন যদি হিরো হিসাবে হুম। তোমার কাছে কোনো মানে স্টোরি তোমার কাছে আসে, সেই ক্ষেত্রে মানে কিরকম ধরনের গল্প তুমি চুজ করবে? আহ, দেখো হিরো কনসেপ্টটা তো অনেকদিন আগেই চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন এখন তো এখন না, চরিত্র, এখন হচ্ছে হিরো বিশেষ মানে গল্প হচ্ছে না, এখন চরিত্র, এখন হচ্ছে চরিত্র চরিত্র, নির্ভর, চরিত্র হ্যাঁ মেন চরিত্র, মেন চরিত্র, চরিত্রটা কি, হ্যাঁ সেটা যে চরিত্রর আশপাশে যেটা কেন্দ্র করে, যে চরিত্রকে কেন্দ্র করে পুরো ঘটনাটা ঘটছে। তো সেরকম চরিত্র আহ যদি ভালো কোনো চরিত্র আসে যেগুলো যেটা মানে আমার সঙ্গে যায়, মানে আমি সেটার সঙ্গে কমফোর্টেবল হব, নিশ্চয়ই করবো। এখন আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে হুম। আমরা দেখি যে অনেকের ফলোয়ার দেখে কাস্টিং করা হচ্ছে, মানে ডিরেক্টররা হয়তো সে খুব একটা ভালো অভিনয় করতে পারে না কিন্তু তার রিলস করে বা ইনস্টাগ্রাম করে বা ব্লগ করে কিন্তু তার অনেকটা ফলোয়ার আছে। হুম। হুম। তাকে কাস্টিং করা হচ্ছে কিন্তু অনেক অ্যাক্টর, ভালো অ্যাক্টর যারা আছে তারা সেই জায়গা পাচ্ছে না বা সেই সেই রকম সুযোগ পাচ্ছে না। তো এই জায়গাটা নিয়ে তুমি কি বলবে? এই আমি বললাম যারা মানে আমি জানি না কারা ফলোয়ার্স দেখে কাস্টিং করছে, কাস্টিং করলেও মানে সেইটা কি চলছে, মানে আমার কাছে কোনো মানে আপডেট নেই, মানে সেটাই। নিচ্ছেন ধরো ধরো তোমার কথা অনুযায়ী যদি ফলোয়ার্স দেখে কাস্ট করা হলো, কাজ তো করলো খুব ভালো কথা, কিন্তু সেটা কি চলছে, মানে সেইটা কি লোকে হু হু করে দেখছে, বা সেই ফলোয়ার্স দেখে যাকে নেওয়া হয়েছে তার দ্বারা ছবির কোনো উপকার হয়েছে? সেটা যদি হয়ে থাকে, সেরকম, যদি হ্যাঁ হ্যাঁ হয় হ্যাঁ তাহলে আমি বললাম বেশ করেছে নিয়েছে, হ্যাঁ। আর যদি না হয় তাহলে কোনো মানেই না, নেই। সেরকম। কারণ এটা একদমই আলাদা জায়গা। যারা ফলোয়ার্স দেখে তো আর অভিনয় করা যাবে না, কারণ অভিনয় তার জানতে হ্যাঁ হবে, একজন শিখতে হবে। হ্যাঁ একদম। তো যদি তার প্রচুর ফলোয়ার্স এবং দারুণ অভিনেতা সে, তাহলে অবশ্যই সে করবে, অসুবিধার কোনো কারণ নেই, বরং খুব ভালো হবে। আর কিন্তু প্রচুর ফলোয়ার্স অভিনয়টা জানে না, তাহলে অভিনেতাকে শিখতে হবে। আর আমার কথা তুমি যে বলে ফলোয়ার্স দেখে নিচ্ছেন, নিয়ে কি লাভ হচ্ছে? যদি লাভ হয় তাহলে উনি বেশ করেছেন, আর যদি লাভ না হয় তাহলে নেওয়ার কোনো মানে কারণটাও আমি জানি না কেন। না সেরকম তো মানে ফিডব্যাক শুনিনি যে এখনো পর্যন্ত কোনো ইউটিউবার অভিনয় করে সেই ছবি সাকসেস হয়েছে এখনো পর্যন্ত। অভিনয় সবাই করতে পারে, সে কোনো ঠিক আছে। কথা নেই, কিন্তু ওই ওই পার্টিকুলার ওটা দেখেই যে ফলোয়ার্স আছে হ্যাঁ বলে তাকে নিয়ে আহ, বা- মানে কাজ করব, এবং তাতে নিয়ে কি আমি বলছি তাতে নিয়ে কি সেই প্রজেক্ট বিরাট সাকসেস হয়েছে, মানে প্রচুর টাকা প্রডিউসারের ঘরে এসছে, এরকম কি হয়েছে? না আমার এরকম, জানা নেই। এরকম আমিও ওই জন্যই আমি কোশ্চেনটা তুললাম। আমিও তোমাকে প্রশ্ন করলাম, তুমিও ঠিক কি আছে। জানো? মানে যদি আমিও সেরকম মানে জানো তাহলে আর এই প্রশ্নের কোনো মানে নেই। আর আরেকটা কথা যেটা হচ্ছে হরর ছবি, হরর ছবি নিশ্চয়ই 100 কত ছবি করেছো তুমি। হুম। হরর ছবি তো করাই হয়েছে। হ্যাঁ, তো একটা না দুটো করেছি তো। দুটো করেছো, তো ওই হরর ছবি করতে গিয়ে সেরকম কোনো এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে? না আমার ওরকম ঘটে না, মানে আমরা একটু আমি সিংহ রাশি তো, তো সিংহ রাশি। তো ফলে আমার এইসব করে আজ অব্দি কিছু ফিল করিনি কখনো, এবং সেইভাবে। আশপাশের লোকজন করেছে,
হ্যাঁ। চিৎকার করে উঠে ও মা মা করে চিৎকার করে এই দেখলাম এসব বলছি, কিন্তু আমি কোনোদিন মানে কোনো কোথাও শুটিং করতে গিয়ে হ্যাঁ সেটা সেখানে শুটিং করতে গিয়ে অন্য লোকজনের সঙ্গে ঘটেছে এবং তারা চিৎকার চেঁচামেচি, তাদের চিৎকারে ভয় পেয়ে গেছি সেটা হয়েছে। আচ্ছা যে ভূত দেখিনি, কিন্তু তাদের চিৎকার তে প্রচন্ড ভয় পেয়ে গেছি যে ওরে বাপরে কি হলো হলো, কিন্তু সেটা ঘটেছে, কিন্তু আমি কখনো ভূত টুত দেখিনি। আচ্ছা, হরর ছবি একটা যদি নাম বলো মানে। কায়া বলে একটা ছবি করেছিলাম। কায়া। হ্যাঁ। মানে হরর ছবি তুমি করেছো, সেখানে একটা এক্সপিরিয়েন্স যে ভয় তোমারও যে একটু হলো যে জিনিসটা আছে। না না না, আসলে এই একটা ছবি করেছিলাম কায়া বলে, সেটা ভয় ভূতের ছবি, এবং সেটা ডিরেক্টর করতো, এরকম ডিরেক্টর এসে বলতো, শুনতে পেলে ওই যে আওয়াজ, ওই যে মানে কিছুই তো আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, বলছি ওই দেখলে কি ছুড়ে গেল, এটা ডিরেক্টর রেগুলার ভয় দেখাতো। আর আমি মোটেই ভয় পেতাম না, মানে আমি বললাম, কি তুমি কি ছবিটা বানাচ্ছো বলে তুমি এরকম ভয় দেখাচ্ছ, মানে এরকম হতো আর কি। তারপরে দেখলাম যে যারা ক্রিউ মেম্বার, তাদের মধ্যে একজন খুব চিৎকার করে অসুস্থ হয়ে পড়লো, সে নাকি দেখেছে, সেই চিৎকারে ভয় লেগেছে, কিন্তু আমি ওই আলাদা করে যে ভয় পাবো, যে সেরকম কোনো সিচুয়েশন সেরকম কিছু ঘটেনি কখনো। মানে আর তারপরে বুঝলাম যে অনেক সময় কি একজন ডিরেক্টর একটা ভয়ের ছবি বানাচ্ছেন, তো ফলে সেই মাহলটাকে ভয়ের করে দেওয়ার জন্য অনেক সময় সেটা তৈরি করা হয়, আর ওটাও হতে পারে। কিন্তু আমি ওই পার্টিকুলার আমি ওই ভূত দেখেছি বা ভূত দেখে ভয় পেয়েছি, এরকম কিছু ঘটেনি আমার সঙ্গে। এখন যারা অভিনয় করতে আসছে, মানে নতুনরা যারা অভিনয় করতে আসছে, তো তারা তো রীতিমতো স্ট্রাগল করছে এখানে। স্ট্রাগল ছাড়া কি হ্যাঁ, করে স্ট্রাগল হবে, ছাড়া তো স্ট্রাগল ছাড়া হবে তো না। কেউ মানে তো তাদেরকে তুমি মানে, তারা যথেষ্ট স্মার্ট, আমাকে ঠিক আছে, কি বার্তা দিতে চাও, আমি বা কোনো বার্তাই দিতে অভিনয়টা চাই না। মানে কিরকম করলে বেটার না হতো? না না, এইসব বলার কে, আমি আমি একদমই কেউ নই। আমি কোনো বার্তাও দিতে চাই না, কারণ যারা এখন আসছে তারা যথেষ্ট স্মার্ট, তারা জানে যে ঠিক কি করতে হবে তাদের, এবং যারা তাদের নিয়ে আসছেন, বা যে ফ্লোরে ডিরেক্টর আছে, প্রডিউসার আছে, তার পুরো টিম আছে, তারা যাদের কাস্ট করছেন তারা ঠিক জানে যে আমি তাকে দিয়ে কি চাই এবং কি করিয়ে নেবো। ফলে আমি নতুন করে আমি কিছু বলে বিরাট কোনো উপকার তাদের হবে বলে আমার মনে হয় না। কমেডি থেকে এখন যে চরিত্রগুলো করছো, যেমন কালিয়াচকে বললে নেগেটিভ চরিত্র করেছো, খাদানে নেগেটিভ চরিত্র, ঠিক আছে। আহ, তো নেগেটিভ চরিত্রটা মানে আমি এর আগে একটা শুটার বলে ছবি করেছিলাম, সেটাও নেগেটিভ করেছিলাম, সেটাও নেই। সেটা অনেকদিন আগে। এবার নেগেটিভ চরিত্রটা, চোলাই তো ইটসেলফ একটা পুরোটাই নেগেটিভ চরিত্র, চোলাই যে চরিত্রটা। সেটা নেগেটিভ চরিত্রটা মানে দর্শক তোমাকে মানে আগে কমেডিতে যেভাবে তোমাকে মানে দর্শক করতো, নেগেটিভে দর্শক এখন তাও মানে আরো অন্যরকম মানে এতে দেখছে। তো নতুন কি মানে কাজ আসছে মানে দর্শকের কাছে যদি নতুন তুমি অনেকগুলো ছবি আসছে, তার মধ্যে একটি ছবির নাম কোনটা দেবে আমি জানি না, হাফ সার্কেল ফুল সার্কেলও নাম থাকতে পারে, আবার রাত 12টার পাগলেরা এটাও নাম থাকতে পারে। এইটা একটা ইন্টারেস্টিং চরিত্র, একটা মেন চরিত্রের মধ্যে একটি। রিসেন্ট যে ছবিটা করছি তাতে সব ওসিডি পেশেন্টদের নিয়ে, সবার ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মানে হয় না যে আহ, কেউ খুদ করে নেওয়ার কোনো নমস্কার করছে, কেউ কেউ আহ, মানে এরা আছে, এটা বসে আছে তো শরীরগুলো ঠিক করে দিল, পা ঠিক করে দিল, এরকম নানা রকম মানুষের মধ্যে নানা রকম যে ডিসঅর্ডার এইগুলো থাকে, সেইগুলো নিয়ে চরিত্রগুলো মানে খুব মানে খুবই দারুণ একটা স্ক্রিপ্ট, সেটাই চলছে একটা ছবি। তো এই চলছে নতুন। অভিনয় করতে গিয়ে মানে কোনো সময় মানে মনে হয়েছে যে এই অভিনয়টা হয়তো আরো বেশ কিছুদিন চললে ভালো হতো, মানে এই ছবিটার শুটিংটা না তাড়াতাড়ি না শেষ হয়ে গেল, এরকম মনে হয় না, এরকম মনে হয় এরকম মনে হয় না। ঠিক কারণ আছে। সবকিছুর একটা এটা তো আর জীবনযাপন নয় যে তুমি চলছে তো চলছেই, চলছে তো চলছেই। হ্যাঁ, একবার একটু ঘুমো দিচ্ছ যে একটু ঘুমিয়ে নি, হ্যাঁ, বা একটু দৌড় দিচ্ছ যে একটু বেশি দৌড়োই, এরকম তো নয়, এটা কাজ। তো একটা কাজের একটা শুরু থাকে, একটা শেষ থাকে। আচ্ছা, তো মানে শুরু হয়ে গেলে এবার শেষটা যত লেন্দি হবে তত বোরিং হয়ে যাবে। তো সুতরাং একটা টাইম পিরিয়ড থাকে, সেই টাইমের মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে খুব ভালো লাগে। হ্যাঁ, শেষ হওয়ার পর সব মন খারাপ হতে পারে, যে এতদিন সবাই একসঙ্গে কাজ করলাম, মন খারাপ হতে পারে, কিন্তু সেই মন খারাপটা আর নতুন একটা ছবির মানে জন্য আহ, মানে মানে একটা একটা আনন্দের জিনিস, তো যে নতুন আরেকটা জিনিস শুরু হবে সেটাও একটা আনন্দ, সেটাও ওই একটা মন আনন্দ। খারাপের মধ্যে একটা আনন্দ থাকে। কোনো সময় ধরো তুমি তুমি চরিত্রটা হয়তো ডিরেক্টর তোমাকে বুঝিয়ে দিচ্ছে বা তুমি সেটা করছো তোমার মতো করে, হয়তো ডিরেক্টরের
সেই জিনিসটা হয়তো বলছে না এটা না এটা, সেই সময়ের মানে সেই জায়গাটা কিভাবে না, চিন্তা আমার ভাবনা সঙ্গে এরকম কোনোদিন ঘটেনি। আমি এরকম? প্রথমেই চরিত্র স্ক্রিপ্ট নিয়ে হুম, ডিরেক্টরের সঙ্গে প্রবল আলোচনা করে ফেলি, কারণ আচ্ছা ফ্লোরে গিয়ে আলোচনা করার মতো সময় থাকে না। আচ্ছা কারণ আমরা যে বাজেটে ছবি করি, যে টাইমের মধ্যে ছবি করি, সেখানে গিয়ে যদি ফ্লোরে গিয়ে আমি ডিরেক্টরের সাথে বসি, তাহলে শুটিং হবে না এবং শেষ করতে পারবে না, টাইমে শেষ করতে পারবে না। ফলে যা কথাবার্তা বলার, মানে যাবতীয় যা কিছু তোমার কনফিউশন ক্লিয়ার করার জন্য তুমি ডিরেক্টরের সঙ্গে আগে বসে নাও, বসে আমি সেগুলো আগে ক্লিয়ার করে নিই। আমি ফ্লোরে গিয়ে কোনো চ্যালেঞ্জ, খোকাবাবু, এই সময়কার যে ছবিগুলো হতো তখন তো অনেকটা দিন হতো, মানে 30 দিন 35 দিন, আমি জানি যতটা দূর। এখন একটা ফিচার ফিল্মের ডিউরেশন মানে কত দিনে এখন 14 দিন 15 দিন মানে ওটার ম্যাক্সিমাম, সেটা অনেক বড় হয়ে যায়। মানে কখনো এটা 7 দিন হাফ 5 দিনের হ্যাঁ, মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এতে কি মানে মানে সিনেমাটা ছবিটা সিনেমা হয় না তো, এগুলো সিনেমা হয় না। এটা সিনেমা কি করে সম্ভব? 14-15 দিনের সিনেমা কি করে হয়? খুব মানে কঠিন। একটা সিনেমা ঠিকঠাক মানে একটা প্রেজেন্টেশন দর্শকের কাছে মানে পাবে কতদিনে মোটামুটি শুট করা উচিত, তোমার কি তিরিশ আইডিয়া? পঁয়ত্রিশ দিন তো লাগেই। 30-35 দিন? 30 দিন তো মিনিমাম লাগে একটা ছবি, সেই ক্যানভাস যদি বানাতে চাই, মানে সিনেমা তো তাই। সিনেমা তো হ্যাঁ, তারও আগে মানে যে হতো আমাদের সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তো সেইগুলো তো আরো সময় জুড়ে হতো হ্যাঁ, মানে আরো সময়, আরো আরো ওই জন্য সেই ছবিগুলোর এখনো ভ্যালু ভাবো। পার্থদা, এমন কোনো চরিত্র যেটা করেছো করার পরেও মানে ছবি শেষ হয়ে গেছে, ছবি রিলিজ হয়ে গেছে, তারপরও সেই চরিত্রটা তোমার মধ্যে থেকে গেছে, এরকম কোনো এক্সপিরিয়েন্স মানে না না, এরকম কোনো হয় না এরকম। মানে আহ, যখন চরিত্রটা করতে তখন চলাকালীন একটা থাকে, যখন যতদিন ছবিটা শেষ না হচ্ছে, যে চরিত্রের মধ্যে থাকছি, সেটা একটা এফেক্ট থেকে যায়, কিন্তু শেষ হয়ে গেলে আর তার কোনো অস্তিত্ব থাকে না। বা তোমার বন্ধু বান্ধব তোমাকে বলছে যে কিরে, আমার বাড়ির লোক বলেছে। হ্যাঁ যে বাড়ির লোক তুই বলেছে। তো ওই চরিত্রটা করতিস ওটার মতনই বিয়ে করছিস এখন, এখনো তুই চরিত্র থেকে বেরোতে পারছিস না। হ্যাঁ, মানে ওরম কখনো হয়নি, বেরোতে পারছি না হয়নি। চলাকালীন বাড়ির লোক মানে আমার মানে মানে যতদিন শুটিং চলছিল, হ্যাঁ, হ্যাঁ তখন একটা তো মানে ওইটার থাকে। মধ্যেই মানে হ্যাঁ, একদম একটা থাকে। ঢুকে থাকে। আচ্ছা এবার আমরা কথা বলবো পার্থদার একটু পার্সোনাল রিলেশনশিপ নিয়ে, মানে জীবনে প্রেম কটা করেছো? প্রেম প্রেম তো সারাক্ষণই এখনো ঘটছে, সারাক্ষণই প্রেম চলছে। আচ্ছা, প্রেমের মধ্যেই তো জীবন। প্রেমের মধ্যে জীবন। আমার অনেক দিন হলো, আহ, আমি বিয়ে হয়েছে। কত সালে? 2009-এ বিয়ে করেছি। 2009? আমার প্রেম আমার সময়। প্রেম আর তার আগে কটা প্রেম না করেছো? না, ওই একটাই। কটা আবার? একটাই, ওইটাই। যাকে মানে যার সঙ্গে প্রেম ছিল তার সঙ্গে বিয়ে হয়েছে। 2003-এ প্রেম শুরু হয়েছিল, 2009-এ গিয়ে বিয়ে হয়েছে। তো অনেকটা সময় আমরা আচ্ছা, নিয়েছিলাম। প্রেমটা কি অভিনয় যখন মানে তোমার আমি দু যখন হাজার নয় থিয়েটার করি তখন থেকে, তখন? থিয়েটার মানে আমি যখন থিয়েটারে শুরু করেছি তখন থেকেই আমার, থিয়েটারের আগে থেকে। প্রথম মানে প্রপোজ কে করেছিল মানে ওরকম দিদি? ভাবে কোনো প্রপোজ টপোজ আমাদের হয়নি, আমাদের এমনি চলতেই আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। তুমি তো অনেক চরিত্র করেছো, ঠিক আছে, তো রিয়েল লাইফ থেকে কোনো একটা চরিত্র মানে যেটাকে মানে রিয়েল লাইফ থেকে নিয়ে মানে কোনো সবই রিয়েল লাইফ থেকে নেওয়া। আমার থিয়েটার চলাকালীনই আমাদের মানে টাস্ক ছিল অবজারভেশন, মানুষ দেখা, মানুষ দেখা, তার আহ, বিশেষ আহ, প্রত্যেকটা মানুষের তো নিজস্ব থাকে কিছু, সেই নিজস্বতাগুলোকে খুঁজে বার করা, এগুলো আহ, মানে অভিনয় শিক্ষার মধ্যে পড়ে। তো অভিনয় করতে গেলে আমি যে অভিনয় চরিত্রগুলো করি সেগুলো সব আমাদের আশপাশে দেখাই যায়। তো যত তুমি মানুষের সঙ্গে মিশবে এবং মানুষকে জানবে, এবং যত তুমি সেই মানুষ হয়ে উঠতে পারবে, তখন সেটা অন্য মানুষ রিলেট করতে পারে যে এইটা তো আমাদের বাড়ির পাশে এরকম একটা চরিত্র আছে, এইটা তো আমার বাড়ির পাশে একজন আছেন, একদম এরকম কথা বলেন। তো সবটাই আমার যাবতীয় যা আজ অব্দি করেছি সবটাই রিয়েল লাইফ থেকে নেওয়া। অভিনয় ছাড়া মানে অভিনয় ছাড়া লেখা, হ্যাঁ, একটু আছে। লেখাটা মানে ভালোবাসো তুমি? হ্যাঁ, মানে কি কবিতা, কবিতা হোক, কবিতা গান গল্প? গান 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 লিখি কিছু, ঠিক আছে, ওইটা আছে, মানে এগুলো নিজের জন্য সম্পূর্ণ। আচ্ছা,
গান শুনতে বেশি ভালোবাসো না গান শুনতে লিখতে? শুনতে প্রচুর শুনতে, শুনি আমি। প্রচুর গান আমি শোনো। প্রচুর গান শুনি। আচ্ছা, তোমার ফেভারিট অ্যাক্টর মানে কাকে দেখে মানে তুমি আমার একটা অনেকেই থাকে অনেকেই সবারই অনেকেই যে ফেভারিট আছে, যেমন আহ, আমার কোনো পার্টিকুলার একজন নেই, আমার ওরকম অনেক আছে। অনেককে দেখে আমার নানান তার এইটা ভাল লাগে, ওনার ওইটা ভাল লাগে, এরকম নানা রকম। আচ্ছা, এমন কোনো চরিত্র যেটাকে মানে যেটাকে কপি করে মানে করেছো বা কিছুটা হয়তো সেটা থেকে নিয়ে এরকম প্রচুর চরিত্র আছে। আমি প্রচুর চরিত্র প্রচুর চরিত্র তো আছে। কোনো একটা মানে ছবিতে মানে কোনো একটা এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো। এক্সপিরিয়েন্সের কিছু নেই আসলে। যে চরিত্র বললাম, যে যে চরিত্রগুলো আমি করেছি সবটাই তুমি দেখতে পাবে রাস্তায়, যে এরম ভাবে হাঁটে, এরম ভাবে কথা বলে। তো এরকম আমি যা যা চরিত্র করেছি সবই ওই তোমার আশপাশ চারপাশেই রয়েছে, তাদের থেকে নেওয়া। প্রথম তো সিরিয়াল থেকেই স্টার্ট করেছিলে, তো আবারও কি মানে ফিউচারে সিরিয়াল করার ইচ্ছা আছে? না, অবশ্যই ভালো চরিত্র যদি কেউ কোনোদিন অফার করে, আহ, নিশ্চয়ই করবো। আগামী ফিউচার মানে প্ল্যান কি আছে মানে মানে বড় অনেক কাজ কিছু, অনেক কিছু আছে। মানে একটা তো ড্রিম থাকে যে এরকম একটা চরিত্র করব। না, আমার এরকম কোনো ড্রিম নেই যে আমি এরকম চরিত্র করবো, ওরকম চরিত্র করবো। যে আমাকে ভালো কোনো চরিত্র দিলে যেটা আমার পছন্দের হবে, আমি পছন্দ হলেই আমি সেই কাজটা করতে রাজি হব। আচ্ছা, আমার কোনো ওরকম আলাদা করে ড্রিম নেই কোনো, যে এটা করবো, ওটা করবো, সেটা করবো। মানে টাইমটাকে কিভাবে ম্যানেজ করো? তোমাদের তো 14 ঘন্টা মানে 13 ঘন্টা 14 ঘন্টা হয়তো শুটিং হয়, হুম। এর বাইরে মানে পার্সোনাল লাইফটা কিভাবে এনজয় সব করো? ইচ্ছের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ইচ্ছে থাকলে সব হয়। বলে না যে বিজি আছি, এটা আসলে প্রায়োরিটির উপর ডিপেন্ড করে। বিজি থাকলেও যদি তোমার প্রায়োরিটি থাকে, তুমি তার তার জন্য ঠিক সময় বার করবে। তো সুতরাং ওই কাজের জন্য পার্সোনাল লাইফে সময় দেওয়া যাচ্ছে না, এটা আমার ক্ষেত্রে ঘটেনি, হয়তো অন্যান্য ক্ষেত্রে ঘটে, কিন্তু আমার ক্ষেত্রে এরকম ঘটে না। আমার যখনই মনে হয় যে আমি আমার প্রায়োরিটি এটা, আমি তখন তার জন্য সময় বার করবো। নতুন কি আসছে মানে নতুন ছবি আসছে। নতুন ছবি ছবি নামটা আসছে, যদি বলো? নাম এখনো এখনো পর্যন্ত ঠিক হয়নি। এই অ্যাক্টিং ক্যারিয়ারে তোমার ওয়াইফ মানে তোমার ওয়াইফের অবদান এখন কতটা, আর আগে মানে যখন ওয়াইফ হয়নি আর কি তখন কতটা ছিল, যখন তোমরা প্রেম করতে তখন কতটা মানে সাপোর্ট পেয়েছিলে? মানে আমি আমি তো আমার সবটাই তো মানে ওয়াইফ, আমি যার সঙ্গে প্রেম মানে বিয়ে হয়েছে তার সঙ্গে প্রেম করতাম। তো আহ, সে আমার শুরু থেকেই সবটা জানে। মানে যখন আমি কিছুই ছিলাম না, হ্যাঁ, মানে পিঠে ব্যাগ নিয়ে আহ, যখন ওই মাল ডেলিভারি করতে যেতাম, বা যখন বিজনেস করতাম আর যে কি, চাকরি যখন করতাম তখন থেকে আলাপ, মানে তখন থেকে শুরু হয়েছিল প্রেমটা। তো সে চাকরি থেকে বিজনেস, বিজনেস থেকে অভিনয়, অভিনয়ের এই জীবন সে পুরোটাই জানে আমার। ফলে তার অবদান প্রচুর। মানে আমার বাবা মার পর তারা জন্ম দিয়েছেন, তারা মা বড় করেছেন, তারপরে আমার জীবনে পুরোটাই আমার ওয়াইফের প্রচুর আমাকে সাপোর্ট করেছে। এই সাপোর্ট ছাড়া হয়তো মানে সবচেয়ে দিনের শেষে শান্তি দরকার বাড়িতে, তো সেইটা পেলে পরে অনেক কিছুই ভালো থাকে। তো সেটা ইম্পর্টেন্ট। মানে আর সেটা ছাড়া কখনো ভালো কাজ করাও যায় না। তুমি বাড়িতে গেলে বাড়িতে খিটিমিটি, চিৎকার চেঁচামেচি, অশান্তি, তো সেটা যদি থাকে তাহলে তুমি তোমার কাজে মানে কনসেন্ট্রেট করতে পারবে না। তো সেটা ভগবানের অশেষ মানে আমার প্রতি কি বলে ওটাকে, আশীর্বাদই বলবো, যে আমার এরকম ঘটেনি। আমার যথেষ্ট, আমি আমার যে লাইফ পার্টনার তার সে আমাকে প্রচণ্ড সাপোর্ট করে, এবং যতটা তার দ্বারা সম্ভব। এখন যদি বোম্বাই থেকে মানে কোনো ভালো অফার আসে আমি মানে বম্বেতে একটা ছবি করেছিলাম হুম, অনেকদিন হলো, সেই ছবিটা এখনো রিলিজ করেনি। আচ্ছা, সেই ছবিটা জানি না কবে রিলিজ করবে, আদৌ করবে কিনা। তো বম্বের আমি করেছি একটা বড় কাজ করেছি, সেটা রিলিজ করলে পরে মানুষ দেখতো, জানতো। ভালো অফার এলে নিশ্চয়ই করবো। কিরকম মানে ডিরেক্টরের সাথে কাজ করতে চাও? এটা কোনো কথা নয় যে আমি কার সাথে করতে চাই, কে আমায় নিয়ে হ্যাঁ কাজ করতে মানে চাই, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং যে আমায় নিয়ে কাজ করতে চাইবে, এবং আমাকেও সেই কাজটা যদি আমার মনে হয় যে এটা আমার করার মতন, এবং আমি এই কাজটা অনেক বেটার করতে পারবো, তো তখন অবশ্যই হবে। এরকম কোনো চরিত্র হয়তো এসেছে তোমার কাছে
এবার সেই চরিত্রটা নিয়ে তুমি ওয়াইফের সাথে হয়তো ডিসকাস করেছো, ওয়াইফ হয়তো বললো যে না এই না, প্রথমত এরকম কোনো জিনিস আমার সাথে ঘটে না, কারণ কাজের বিষয়ে আমার ওয়াইফ মানে একেবারেই নাক গলায় না যে আমি কোন কাজ করছি না করছি। অবশ্যই সেটা ভালো হবে না খারাপ হবে সেটা আমি জানবো বেশি করে, ও তো আচ্ছা আর আচ্ছা জানবে না। তো ফলে ও যেহেতু এই ফিল্ডে নয়, ফলে ওর এটা জানা সম্ভবও না যে আমি কোন ছবির চরিত্রটাকে আমি কোন ছবিকে আমি অ্যাকসেপ্ট করবো, কোন ছবিকে আমি করবো না, কোন চরিত্রটা আমি করবো, কোন চরিত্রটা আমি করবো না, সেটা সম্পূর্ণ আমার ডিসিশন, আমার মতন করে। এর এই ব্যাপারে আমার ওয়াইফের কোনো সাজেশনও মানে থাকে না, কোনো কোনো কিছুই থাকে না আমার বেসিক্যালি, মানে এটা এইসব নিয়ে আমার সঙ্গে কোনো আমার মানে যা বাড়িতে কিছু বাড়িতে আমার কাজ নিয়ে খুব একটা আলোচনা হয় না বেসিক্যালি। আমার বাড়ির জীবনটা এবং আমার কাজের জীবনটা সম্পূর্ণ আলাদা। আমার বাড়িতে আমার কাজ নিয়ে খুব একটা মানে মাতামাতিও হয় না, দেখে হয়তো, কিন্তু তারা তাদের মতন দেখে, তাদের মতন এনজয় করে, কিন্তু সেটা নিয়ে আমার সঙ্গে কখনো ডিসকাশন করে না। আচ্ছা, যখন প্রথম কোনো সিনেমা হয়তো তোমার হিট করেছে, তারপরে হয়তো তুমি একটু পরিচিত হয়েছো, হুম। যখন এমনি নর্মালি তো পাড়ায় বেরোলে হয়তো তোমার সঙ্গে তুমি অভিনয় করছো, অভিনয় জগতে আছো, লোকে জানছে। তো যখন একটা ধামাকাদার হিট হলো, তারপরে যখন মানে তুমি রাস্তাঘাটে বেরোচ্ছ, তোমাকে লোকে দেখে সেলফি তোলা বা এই এই জায়গাটা কিরকম ফিল করো তুমি? সেটা আর এখন আর কি ফিল করবো, সে প্রথম প্রথম একটু প্রথম প্রথম মানে প্রথম কিরকম প্রথম ফিল একটা করো? বেশ একটু বেশ মনে হয় না নিজে একটু কেউ কেটা হয়েছে এরকম মনে হতো। হ্যাঁ, তারপর ব্যাপারটা গা শোয়া হয়ে গেছে, ঠিক আছে। আস্তে আস্তে করতে এটা করতে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের চেঞ্জ হয় অনেক কিছু, মানে তোমার অভিজ্ঞতা বাড়লে পরে তোমার চলাফেরার মধ্যেও সেটা তৈরি হয়। তো সুতরাং ওই বয়সের সঙ্গে সঙ্গে নিজেকে। আচ্ছা, ভালো লাগলো। থ্যাংক ইউ। কথা বলে খুব ভালো লাগলো। আমারও ভালো লাগলো। এরকম খোলামেলা আড্ডা আমরা আবারও পার্থদাকে পাশে পাবো আমাদের। ঠিক নিশ্চয়ই। আছে? আ তো আজকের মতো পার্থদাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে? আপনারা দেখতে থাকুন আমাদের এই পডকাস্ট ডিপ ড্রাইভ এস আইডিয়া উইথ সঞ্জয়। ডিপ ড্রাইভের সঙ্গে থাকুন, এবং দেখুন, ভালো লাগলে ছড়িয়ে দিন।